নমস্কার বন্ধুরা, যাদের যাদের নাম এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে অ্যাপিল করবে ট্রাইব্যুনালের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা যারা নতুন আমার চ্যানেলকে দেখতেছো, সবাই একটা করে লাইক এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবে। অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, সবাইকে, তোমরা মোবাইল থেকেও করতে পারো, তোমরা চাইলে কম্পিউটার থেকেও করতে পারো, ল্যাপটপ থেকেও করতে পারো। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে কোনো ব্রাউজারে। তো আমরা আসলে প্রথমেই আমি চলে আসলাম আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে। সেখানে এসে তোমাদের সবাইকে সার্চ করতে হবে voters.eci.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আসব। তো দেখি, তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথম থেকে কোথায় কিভাবে আসতে হবে। তো দেখো, প্রথমে তোমাদেরকে আসতে হবে। তো প্রথম হচ্ছে এটা প্রথম পোর্টাল তোমাদের এসিআই ডেটের voters.gov.in এর। এই পোর্টাল থেকে প্রথমে তোমাদের যখন এই ইন্টারফেসটা পাবে, এখান থেকে তোমাদেরকে খুঁজতে হবে সাবমিট অ্যাপিল। দেখো এই যে নিচে লেখা আছে সাবমিট অ্যাপিল, আবার নিচে আবার আছে দেখো এপিক ডাউনলোড, আবার নিচে আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এই লেখাটা দেখো। এবার এই সাবমিট অ্যাপিল কিন্তু আলাদা পোর্টাল। এটা হচ্ছে তোমাদের যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের জন্য যদি কোনো কোয়ারি থাকে সেই ব্যাপারে এটা কাজ করবে। তো আমাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের অ্যাপিল করতে হবে, তো তার জন্য এই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন এই ওয়েবসাইটটা, এই পোর্টালটাতে, মানে এই মেনুতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে সঙ্গে সঙ্গেই তোমাদের যাদের লগ ইন থাকবে না তাদের এখানে মোবাইল নম্বর চাবে, মোবাইল নম্বর দিয়ে লগ ইনটা করে নেবে। আমি যেহেতু লগ ইন করে নিয়েছি, এই জন্য এখানে আমাদের সরাসরি আমার প্রোফাইলে ঢুকে গেছি আমি। তো দেখো কি আসতেছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে আমাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এখানে শুধু এন্টার এপিক নাম্বার এগেইনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড। এবার যে এপিক নাম্বারটার জন্য আপনার নামটা বাদ গেছে সেই এপিক নাম্বারটাই এখানে এন্টার করতে হবে। তো তোমরা যাদেরটা করবে আর কি, নিজেরা করে দিবে। এপিক নাম্বারটা আমারটা আমি দিলাম, দিয়ে সার্চ অপশনটাতে ক্লিক করে দিবে। যখনই সার্চ অপশনে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে নিজের ডেটাটা দেখাবে। দেখেন এখানে, তখন এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার, এপিক নাম্বার সবকিছু দেখাবে। এবার আমাদের কি করণীয়, আমাদের করতে হবে এখানে আমাদের ফুল অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে আমাদের ফুল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তারপরে দ্য ইফেক্ট অফ দ্য অ্যাপিলটা কিসের জন্য করতেছেন আপনারা, যার যে জন্য ডিলেট হয়েছে সেই পারপাসটা এখানে আপনার নিজের মতো করে নিজেকে তুলে ধরতে হবে। এবং রিলিভ, আপনি চাচ্ছেনটা কি, আপনি যেটা চাচ্ছেন। এবার আমরা অবশ্যই সবাই চাবো যে আমাদের নামটা যাতে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়, সেজন্য এখানে একটা লিখতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে। আর নিচে সবচেয়ে নিচে আছে প্লেস, এখানে প্লেসটা দিয়ে আপনার জায়গাটা দিয়ে সাবমিট করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমরা যারা অনলাইন করব এখানে কিন্তু কোনো জায়গায় কোথাও ডকুমেন্ট আপলোডের ব্যাপার নেই। তো তাহলে আমরা যে সমস্ত ডকুমেন্টস হিয়ারিং এর সময় দিয়েছিলাম সেই ডকুমেন্টস এর উপর ভিত্তি করেই আবার যাচাই হবে। এবার তোমরা মনে করো কেউ যদি কোনো ডকুমেন্টস সেখানে অ্যাড করতে চাচ্ছ, সেটা কিন্তু আমরা অনলাইন করলে সেটা করতে পারবো না। তো আমাদের যেটা করণীয়, আমার যেটা ব্যক্তিগত মত, আমার মনে হয় অনলাইনে করার থেকে অফলাইন করলে সব থেকে বেশি ভালো হয়। কারণ কি, আমরা যখন অফলাইনে করব, ডিএম স্যারের কাছে যখন আমরা আবেদন করব, সব কিছু কাগজ আমি আবার করে ফাইল বানিয়ে আমরা নিয়ে গিয়ে যখন আবেদন করব, তখন হয়তো আমার ফাইলটা আরো বেশি করে কাজে লাগবে। কারণ আমি আগে যে ডকুমেন্টস গুলো দিয়েছিলাম তার সঙ্গে আমি আরো নতুন ডকুমেন্টস অ্যাড করলে হয়তো সেটা ওদের কাজে, হয়তো তারা ওটার দিকে চোখটা দেখতে পারে। তাছাড়া আমরা যদি অনলাইন করি তাহলে কি হবে, অনলাইনে তো আমরা অলরেডি আমাদের ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস গুলো ওরা আবার দেখবে, দেখে যদি মনে হয় যে হ্যাঁ দেওয়া যায় এটাকে তুলে, তাহলে আমাদেরটা তুলে দেবে। কিন্তু আমরা কিন্তু চাইলেই নতুন ডকুমেন্টস অ্যাড করতে পারবো না। তো সেটা তোমাদের মত, তোমরা যদি অনলাইন করতে চাও, কারো যদি ওই সমস্ত ডকুমেন্টসই থাকে যেগুলো আমরা হিয়ারিং এ দিয়েছিলাম,
যাদের নতুন কোনো ডকুমেন্টস নেই, তারা আগে হিয়ারিং এর সময় যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিল, তাদের যদি সেই সমস্ত ডকুমেন্টসই থাকে, তো তাদের ক্ষেত্রে অনলাইন অফলাইনের সেরকম কোনো ম্যাটার না। তাদের ক্ষেত্রে অনলাইন করলেও যা হবে, অফলাইন করলেও একই রকম। কিন্তু যাদের আগের ডকুমেন্টসের থেকে কোনো ডকুমেন্টস নতুন করে তৈরি করেছে, তাদের ক্ষেত্রে অনলাইনের থেকে অফলাইন করাটা সব থেকে ভালো হবে। কারণ কি, তারা তাদের ফাইলের সাথে নতুন ডকুমেন্টসটি অ্যাড করতে পারবে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে নতুন ডকুমেন্টস অ্যাড করার মতো কোনো অপশন এখনো পর্যন্ত নেই। হয়তো পরে দিতে পারে, যদিও পাওয়া যায় অবশ্যই আমি নতুন আবার ভিডিওতে সেটা দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। টেনশনের কোনো ব্যাপার নেই, আশা করা যায় সবারটাই ঠিক হয়ে যাক। ধন্যবাদ।